বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে বিজেপি প্রার্থীকে পছন্দ না হওয়ায় এবার বিক্ষোভ নবগ্রামেও। পথে নেমে বিক্ষোভ দেখান দলের নেতৃত্ব এবং স্থানীয় কর্মীরা। তাদের অভিযোগ, যে সংগঠনের পাশে থাকে না, মানুষের সাথে থাকে না, সেই প্রার্থীর নাম বদল করতে হবে। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477799513। নবগ্রাম বিধানসভার বিজেপি টিকিট বিক্রি হলো কেন? সুবল ঘোষ জবাব দাও। নবগ্রাম বিধানসভার টিকিট বিক্রি করা হলো কেন? সুবল ঘোষ জেলা সভাপতি জবাব দাও। মিথ্যাবাদী সুবল ঘোষ দূর হটো। বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে বিজেপি প্রার্থীকে পছন্দ না হওয়ায় এবার বিক্ষোভ নবগ্রামে। এবারের প্রার্থী দিলীপ সাহা। পথে নেমে বিক্ষোভ দেখান দলের নেতৃত্ব এবং স্থানীয় কর্মীরা। আমাদের প্রতিবাদ, যে একে প্রার্থী করা হয়েছে এই প্রার্থীর বিরুদ্ধে আমাদের প্রতিবাদ। কারণ এই যে দিলীপ সাহা, উনি 2021 সালে আমাদের বিজেপিতে জয়েন করেছিলেন এবং উনি গত যে 21-এর নির্বাচন হয়েছিল নবগ্রামে, সেই নির্বাচনে টিকিট দেয়নি তৃণমূল, তাই তিনি আমাদের এখানে এসেছিলেন। বিগত শাসক দলে তিনি একদিনকে নবগ্রামে টিকিট পেয়েও এই শাসক দলকে হারিয়েছিল এবং পরবর্তীকালে আমাদের যে স্বাগতিক উপনির্বাচন হয়েছিল, উপনির্বাচন করে এই লোকটাকে টিকিট দেওয়া হয়েছিল। আমাদের প্রতিবাদ হচ্ছে, যে লোকটা বারবার সংগঠনের পাশে থাকে না, মানুষের সাথে থাকে না, কর্মীর সাথে থাকে না, সে কি আমাদের সংগঠনের 2000 পঞ্চায়েতে যে নির্বাচন হয়েছিল সেই নির্বাচনের তাকে ঘরের মধ্যে ঘুরতে দেখা গেছিলো, সাধারণ কর্মীর মধ্যে সে দাঁড়ায়নি। আমাদের প্রতিবাদ যে বারবার একটা লোক, সে কর্মী বা ভাজপা সরকারের কোনো কাজ করে না, ভারতীয় জনতা পার্টির কার্যক্রমে থাকে না, সেকে কেন টিকিট দেওয়া হলো? আমাদের দাবি, এই প্রার্থীকে অবিলম্বে নবগ্রাম থেকে তাকে উদ্ধার করে আমাদের যাতে নতুন মুখ, আমাদের দাবি নবগ্রাম 65 নম্বর বিধানসভায় আমাদের নতুন মুখ দিতে হবে। তাদের অভিযোগ, যে সংগঠনের পাশে থাকে না, মানুষের সাথে থাকে না, সেই প্রার্থীর নাম বদল করতে হবে এবং অবিলম্বে নতুন মুখের প্রার্থী আনতে হবে। আমাদের এই প্রার্থী নিয়ে বিশাল একটা বিক্ষোভ। এই দিলীপ সাহা 2016-তে তৃণমূলের বিধানসভার ক্যান্ডিডেট, আর আমি তার বিরুদ্ধে 2016-তেই নবগ্রাম বিধানসভা বিজেপির ক্যান্ডিডেট। এই দিলীপ সাহার এমন একটি চরিত্র, এর টাকা পয়সা ছাড়া কোনো কিছু বুঝে না। দিলীপ সাহা তার প্রতিনিধি পাঠিয়ে আমার কাছে এসেছিল যে টাকা তোমাকে রাজ্য দিয়েছে সেই টাকা আমি দিচ্ছি, তুমি চুপচাপ বসে যাও এবং তার একটা মেডিকেল বা হসপিটালে ভর্তি হয়ে যাও, আর তার ব্যবস্থা আমরা করে দিচ্ছি। কিন্তু আমাকে সেটা করতে পারেনি, কারণ আমি পয়সার বিনিময়ে বিক্রি হইনি। আমি 2016 আমি এই নবগ্রাম বিধানসভায় 1988 সাল থেকে এই পার্টিটাকে ধরে আছি। এই পার্টিতে আমি 2বার জেল খেটেছি, 11টা কেস আছে, আমার বিরুদ্ধে অনেক এলিগেশন আছে, কিন্তু তবুও আমাকে ধরে রাখতে পারিনি। আমি এই ভারতীয় জনতা পার্টির জন্য নিজের জীবনকে উৎসর্গ করেছি। আমার অনেক আশা ছিল, আমার জেলা সভাপতির কাছে বারবার আমরা প্রস্তাব করেছিলাম যে আমাদের বিধানসভার মধ্যে 3 জনের মধ্যে একজন হবে, কিন্তু বিধানসভার 3 জনের মধ্যে একজনের নাম পাঠায়নি। এখানে যা হয়েছে সব টাকা পয়সার বিনিময়ে বিক্রি হয়েছে। কারা টাকা পয়সা নিয়েছে বলে মনে করছেন? টাকা পয়সা বিনিময়ে বলতে গেলে জেলা সভাপতি সমস্ত কারণ তাকে বলেছিল রাজ্য 3 জনের নাম পাঠাতে, তিনি 3 জনের নাম পাঠিয়েছেন, 3 জনের কাছ থেকে টাকা পয়সা নিয়েছে। অ্যাপেলো মার্বেল মুর্শিদাবাদ তথা রাজ্যের সর্ববৃহৎ মার্বেল প্রতিষ্ঠান। সমস্ত প্রকার মার্বেল, গ্রানাইট, স্যানিটারি ওয়্যার ও ফিটিংসের বিপুল সম্ভার। সমস্ত রকম সাইজের টাইলসের অফুরন্ত সম্ভার। আর.এ.কে সিরা কোম্পানির অনুমোদিত ডিলার আমরাই। কাজারিয়া টাইলসের মুর্শিদাবাদে আমরাই একমাত্র স্টার ডিলার। বিশদে জানতে আজই যোগাযোগ করুন অ্যাপেলো মার্বেল, চুয়াপুর, বহরমপুর, মুর্শিদাবাদ। মোবাইল নাম্বার 9474102078।